ইয়া, আজকে যে বিষয়ে আমি কথা বলবো এখন সেটা হলো যে কুরবানি কাদের উপর ওয়াজিব। কুরবানি ওয়াজিব হলো যে ৭.৫ তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা লাগবে। যে ব্যক্তির ৭.৫ তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা থাকবে ওই ব্যক্তির উপরে কি কুরবানি ওয়াজিব হবে। এখন কুরবানি ওয়াজিব হওয়ার এটা তো শর্ত গেল যে এই ৭.৫ তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা এটা কতদিন থেকে কতদিন থাকলে এর ভেতরে ওই ব্যক্তি কুরবানির অর্থাৎ সাহেবি নিসাব হবে, অর্থাৎ তার উপর কুরবানি ওয়াজিব কীভাবে হবে, কোন দিন থেকে কোন দিন। যে ব্যক্তির এই সমস্ত এতটুকু মাল থাকবে, যে ৭.৫ তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা থাকবে, রূপা থাকবে তার মানে রূপা নয়, এবং স্বর্ণ থাকবে তার মানে স্বর্ণই যে থাকা লাগবে তেমনটি নয়। এরকম এতটুক পর্যায়ের তার কি থাকা লাগবে, ক্যাশ টাকা থাকা লাগবে। এরকম যদি তার কাছে টাকা থেকে থাকে তাহলে কি করতে হবে, তার জন্য কুরবানি ওয়াজিব হবে। তবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো যে কুরবানির ওয়াজিবের যে একটা ধারা আছে সেটা হলো কি, যে 10 তারিখ থেকে, অর্থাৎ যে কুরবানির আর যে 3 দিন যে কুরবানি হয় 10, 11, 12, অর্থাৎ এই যে 10 তারিখে সুবহে সাদেক থেকে নিয়ে 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 11, 12 তারিখ আসর পর্যন্ত, 10, 11, 12 তারিখ আসরের পর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্য অস্ত যাচ্ছে এরকম সময়, মানে 10 তারিখ সুবহে সাদেকের সময় থেকে নিয়ে 10, 11, 12 তারিখ, 12 তারিখ বেলা ডুবা পর্যন্ত তার জন্য এত সময়ের ভিতরে, এই 3 দিনের সময়ের ভিতরে যদি ওই ব্যক্তি সাহেবে নিসাবের মালিক হয়ে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আর যদি না হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তাহলে এটা হলো কি, যাদের এতটুকু পরিমাণ মাল থাকবে, যে 7.5 তোলার স্বর্ণ থাকবে, 52 তোলার রূপা থাকবে, এই সম পরিমাণ যদি মাল থেকে থাকে বা ক্যাশ টাকা থেকে থাকে, বা এই সম পরিমাণ যদি এরকম টাকা না হোক বা অন্য কোনো জিনিস থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে।